গত ক্লাসে জানছি পানির তিন অবস্থার বৈশিষ্ট্য সম্পর্কে। কি কি বৈশিষ্ট্য? কঠিন, তরল, বায়বীয়। সবাই ছবিগুলো খেয়াল করো। প্রথম ছবিটা কি? আইসক্রিম। এটা কি? হ্যাঁ, শরবতের মধ্যে বরফ দেওয়া। এটা কি? ভাপা পিঠা। ভাপা পিঠা কিসের মাধ্যমে হয়? ভাপে। এটা কি? সবজি। কি করতেছে? দুধে। কি দিয়ে ধুইতেছে? পানি দিয়ে। পানি দিয়ে। এটা কি? হাত ধুচ্ছে। কি দিয়ে? পানি দিয়ে। পানি দিয়ে। এটা কি? মাছ। কিসে আছে? পানি। পানিতে। হ্যাঁ, এটা কি? প্রেসার প্রেসার কুকারে রান্না হচ্ছে। ভিতরে কি আছে? এটা বাষ্প। হ্যাঁ, এটা কি? গাছে পানি দিচ্ছে। কি দিয়ে দিচ্ছে? পানি দিয়ে। হ্যাঁ, গুড। আজকে আমরা যেটা জানবো পানির বিভিন্ন অবস্থার গুরুত্ব সম্পর্কে। পানি কয় অবস্থা থাকতে পারে? তিন অবস্থায়। কি কি? কঠিন, তরল, বায়বীয়। পানির তিন অবস্থার গুরুত্ব সম্পর্কে আমরা বিস্তারিত এখন জানবো। কঠিন অবস্থায় বরফ ব্যবহার। দেখো, মাছ, মাংস বা পচনশীল খাবার সতেজ রাখতে বরফ ব্যবহার করা হয়। শরীরে কোথাও আঘাত পেলে বা ফুলে গেলে ব্যথা কমাতে বরফ ব্যবহার করি। গরমে পানি বা শরবত ঠান্ডা করতে আমরা বরফ ব্যবহার করি। আইসক্রিম সহ বিভিন্ন খাবার তৈরিতে বরফ ব্যবহার করি। মাছ ও জলজ প্রাণী হিমশীতল দেশে বরফের স্তরের নিচে বেঁচে থাকতে পারে। এটা কিসের ছবি? আইসক্রিম। হ্যাঁ, আইসক্রিম কি দিয়ে বানানো হয়? বরফ। এটা কি দেখতে পাচ্ছ সবাই? শরবত। শরবতে কি আছে? বরফ। বরফ দেওয়া আছে। এটা কি দেখতে পাচ্ছ ছবিটা? পা ব্যথা পাইছে, সে কি দিচ্ছে? বরফ। এটা কি দেখতে পাচ্ছ? মাছ, মাংস। হ্যাঁ, এটা কিসে রাখছে? বরফের মধ্যে। হ্যাঁ, সতেজ রাখার জন্য। এটা কি ছবিটা? পানি খাচ্ছে। এটা কি করতেছে? গোসল করতেছে। কি দিয়ে গোসল করে? পানি দিয়ে। এটা কি করতেছে? পানি খাচ্ছে। কি দিয়ে? পানি দিয়ে। হ্যাঁ, গাছ। এটা কি করতেছে? কাপড় ধুচ্ছে। কি দিয়ে? পানি দিয়ে। পানি দিয়ে। তাহলে এখন আমরা বিস্তারিত জানবো পানির ব্যবহারটা। দেখো, তৃষ্ণা মেটাতে আমরা পানি পান করি। হাত ধোয়া, গোসল করা এবং কাপড় ধোয়ায় তরল পানি লাগে। খাবার ধোয়া এবং রান্নার কাজে আমরা পানি ব্যবহার করি। ফসল ফলাতে এবং গাছে পানি দিতে এর বিকল্প নেই। মাছ ও জলজ উদ্ভিদের বেঁচে থাকার একমাত্র মাধ্যম হলো তরল পানি। এছাড়া কিন্তু তরল পানিতে আরো অনেক ব্যবহার আছে। হ্যাঁ, আরো অনেক কিছু আছে বিস্তারিত। এটা কি দেখতেছো ছবিটা? কাপড় শুকাচ্ছে। এটা কি? প্রেসার কুকার। প্রেসার কুকারে কি হচ্ছে? এটা রান্না হচ্ছে। এটা কি? ভাপে সিদ্ধ হচ্ছে সবজি। এটা কি? সর্দি কাশিতে ভাপ নিচ্ছে। ঠিক আছে, গরম পানি ভাপ নিচ্ছে। এখন বায়বীয় অবস্থায় যেটা জলীয় বাষ্পের ব্যবহার সম্পর্কে আমরা জানবো। দেখো, ভিজে কাপড় থেকে পানি বাষ্প হয়ে উড়ে যায় বলে কাপড় শুকিয়ে যায়। প্রেসার কুকারে রান্নার সময় বাষ্পের চাপ ব্যবহার করা হয়। ভাপ দিয়ে পিঠা তৈরি করা হয়। ভাপে খাবার তৈরির সময় পানির বাষ্প ব্যবহার করে খাবার সেদ্ধ করা হয়। সর্দি বা কাশি হলে গরম পানির ভাপ নেওয়া আমাদের সুস্থ হতে সাহায্য করে। বুঝতে পারছো সবাই? এটা হচ্ছে কিসের ব্যবহার? বায়বীয় অবস্থা। হ্যাঁ, দলীয় একটা কাজ আছে তোমাদেরকে। তিনটা দল করবা, তিনটা দলে তিনটা কাজ।